সেই নামের গুণাগুণটা কি আমি আপনার কাছে এসেছি প্রভু, আপনি আমায় জানাইয়ে দেন। নাম করলে কি উপকার হবে ব্রহ্মদেব কেন নাম করবে, কিসের জন্য নাম করবে? তখন ব্রহ্মদেব বলছে, নারদ তুমি আমার কাছে এসেছো বটে, আমিও নাম করি, কিন্তু নামের গুণাগুণ তো আমি তোমায় বলতে পারবো না। না, আপনি চতুর্ভুজ ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি সৃষ্টি করেন, আপনি বলতে পারবেন না? আমি বলতে পারবো না। তাহলে কোথায় গেলে পাবো? এই নাম করলে কি হয়, নামের গুণাগুণ কি? তখন ব্রহ্মদেব বলছে, দেবর্ষি নারদ তুমি এক কাজ করো, তুমি বিষ্ণু লোকে চলে যাও, চলে যাও, বিষ্ণুদেবের কাছে গেলে তুমি নামের গুণাগুণ জানতে পারবে। ঠিক আছে, তাহলে প্রভু আমার প্রণিপাত গ্রহণ করুন। এই বলে দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মকে প্রণাম জানিয়ে বিষ্ণু লোকে যাচ্ছে। নররূপে যুগে যুগে বিষ্ণুদেবের কাছে গিয়ে উপনীত হলেন দেবর্ষি নারদ। উপনীত হয়ে বিষ্ণুদেবকে প্রণাম জানালেন, আমার প্রণিপাত গ্রহণ করুন প্রভু। বিষ্ণুদেব দেখে, দেখি আমার প্রিয় ভক্ত দেবর্ষি নারদ, তুমি হঠাৎ এই বিষ্ণুলোকে? না প্রভু, আমি ব্রহ্মদেবের কাছ থেকে আপনার কাছে এলাম।
কাছে আসতে বলেছেন। না কেন, কিসের জন্য? না এই যে মর্তের মানুষ, তারা সবাইকে নাম করবে, কেন করবে? নামের যদি গুণাগুণ না জানে তারা নাম করবে কেন? শুধু শুধু করবে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কেন বলবে? এর গুণটা কি, এর ফলাফলটা কি? তখন বিষ্ণুদেব বলছেন, দেবর্ষি নারদ, যিনি ভগবান তিনি বলতে পারবেন না, বলতে পারবেন কিন্তু বলবেন না, ঠিক জায়গায় নিয়ে যাবে। যিনি বিশ্ব নিয়ন্ত্রক ভগবান, বিশ্ব পালন কর্তা, তিনি নামের গুণাগুণ বলতে পারবেন না, কে বলেছেন, কিন্তু বলবেন না। তখন বলছে, দেবর্ষি নারদ, তুমি আমার কাছে এসেছো বটে, কিন্তু নামের গুণাগুণ কিন্তু আমি জানি না। আপনিও নামের গুণাগুণ বলতে পারবেন না? আপনি শিশু ভগবান, বিশ্ব নিয়ন্ত্রক ভগবান, অন্তর্যামী ভগবান, আপনি নামের গুণাগুণ বলতে পারবেন না? আমি বলতে পারবো। তবে হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার কাছ থেকে চলে যাও। কোথায় যাবো না, তুমি কৈলাসে চলে যাও। কৈলাসে, হ্যাঁ কৈলাসে, হ্যাঁ দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে যাও। দেবাদিদেব মহাদেবের কাছে যাও, সেখানে গেলেই নামের গুণাগুণ জানতে পারবে না। দেবাদিদেব মহাদেব শ্মশানে মশানে বসে সদা সর্বদা পঞ্চমুখে নাম করে, সদা সর্বদা। মহাদেব কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ, হরিনাম ছাড়া কিছু জানে না। এবার তুমি কি দেবাদিদেব মহাদেবের কাছে গেল, মহাদেবের কাছে গিয়েতেই মহাদেবকে প্রণাম করছে, আমার প্রণাম গ্রহণ করুন পিতা। না কেন এসেছ? না আমি এসেছি আপনার কাছে নামের গুণাগুণ জানার জন্য। আমার কাছে নামের গুণাগুণ না, আমার কাছে নামের গুণাগুণ আমি বলতে পারবো না। কেন? আপনি তো সোনা সর্বদা পঞ্চমুখে নাম করেন, না ওই আমি নামই করি, কিন্তু নামের গুণাগুণ আমি জানি না। তাহলে কি করবো? না তোমাকে তাহলে যেতে হবে জমালয়ে। জমালয়ে, এই বলে দেবর্ষি নারদ বলেন কি, জমালয়ে উপনীত হলো যমরাজের কাছে। যমরাজ অর্থাৎ ধর্মরাজের কাছে। সেই জমালয় পেয়েছে ধর্মরাজের অধীনে। দেবর্ষি নারদকে দেখে ধর্মরাজ বলছে, কি দেবর্ষি নারদ, তুমি হঠাৎ এই জমালয়ে? এই জমালয়ে তো সবাই আসে না। যেসব মানুষরা দেহত্যাগ করে তারাই জমালয়ে আসে, তুমি কেন এসেছো? না, আমাকে সমস্ত দেবতারা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা এখানেই পাঠিয়েছে যে তুমি যমরাজ অর্থাৎ ধর্মরাজের কাছে চলে যাও, নামের গুণাগুণ জানতে পারবে। আমার কাছে নামের গুণাগুণ আমি তো তোমায় বলতে পারবো না। তাহলে বলতে পারবে না যখন, তাহলে আমি ফিরে যাই। তবে হ্যাঁ শোনো দেবর্ষি, আমি নামের গুণাগুণ তোমায় বলতে পারবো না, না কিন্তু তার কিছুটা নজির আমি তোমাকে দেখাতে পারবো। নজির? হ্যাঁ, তাহলে দেখান আমাকে। এই বলে জমপুরীর যে চারটি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রথমে পূর্বদানে নিয়ে গেল। পূর্বদানে নিয়ে গিয়ে দেখলো যত সব সাধু সজ্জন ব্যক্তিগণ সেই দ্বারে রয়েছে। যে যেমন কর্ম করে সে তেমন জায়গায় রয়েছে। পশ্চিম দ্বারে যেসব রাজা রাজসিকগণ, যারা সব প্রজা পালন করেছে, তারা সবাই পূর্ব পশ্চিম দ্বারে রয়েছে। এবার কি হলো? পূর্ব পশ্চিম, উত্তর দ্বারে কারা রয়েছে? উত্তর দ্বারে কারা আছে? যে সব সৎ ব্যক্তি, সৎ মানুষ, সৎভাবে জীবন যাপন করে, সৎ কথা বলে, তারা সবাই উত্তর দ্বারে রয়েছে। পূর্ব পশ্চিম উত্তর গেল। এবার বাকি রইল না
দক্ষিণ দ্বার। ধর্মরাজ বলছে এবার এসো দক্ষিণ দ্বারে এসো। যা দক্ষিণ দ্বারে গেছে, দক্ষিণ দ্বার যা দ্বার খুলে দিয়েছে, দেখলো সমস্ত পাপী তাপীগণ সবাই নরক যন্ত্রণা ভোগ করছে। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ আর সহ্য করতে পারছে না। আপনি বন্ধ করুন, আমি এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। পাপী তাপীদের যন্ত্রণা আমি আর দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। তখন সহ্য করতে না পেরে ওই দেবর্ষি নারদ করলেন কি, হরি 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 সেই হরিনাম সেই পাপী তাপীদের কর্ণকুহরে বেজে উঠেছিল। তারা সবাই পড়ে গেল, তারা সবাই পড়ে গেল, তারা হরিনাম তাদের কানে বেজে উঠিল, তারা সবাই পড়ে গেল, হরিনাম তাদের কানে বেজে উঠিল, তারা সবাই পড়ে গেল। নাম বলো, 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 দেবান্তে বাহু তুলে নাম বলো, নাম বলো, দেবান্তে বাহু এবার আদির বলো, নাদির বলো, নাম বলো, নাম বলো, আদির বলো, নাদির বলো, নাম এবার মাদের বলো, মুন্দের বলো, নাম তোমার মেশিন বন্ধ হয়ে গেছে নাকি? ওখানে ওখানে লাইনটা পালিয়ে গেছে মামা, ওখানে লাইনটা পালিয়ে গেছে, ওখানে লাইন পালিয়ে গেছে। মাইকের লাইনটা লাগিয়ে সেই দিকে ওই দিকে লাগানো আছে। সুইটাকে লাগিয়ে লাইন আছে। ওই তো জানলা দিয়ে নিয়েছে। হয়ে গেছে লাও।